আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শান্তির বদলে সংঘাতের ছায়া, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? বিশ্ববাসীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে। রাজার খেলা ক্রিকেটে ইতিহাসের সেমিফাইনাল, ভারত বনাম ইংল্যান্ডের রোমাঞ্চে দম বন্ধ করা মুহূর্ত। তেলিয়ামুড়া ফল বাজারে গভীর রাতের অগ্নিকাণ্ড, 4 থেকে 5টি দোকান ভস্মীভূত, লক্ষ লক্ষ টাকার ক্ষতি। সাবরুমে নতুন ফুয়েল স্টেশন চালু, কালাপানিয়ার মানুষের সুবিধা বাড়বে। রাজনগর ঘোষখামার বিদ্যালয়ে শুরু হলো স্কুল ব্যাগ ছাড়া বিদ্যালয়ে চলো ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি। স্ত্রীকে হত্যা করে মৃতদেহের পাশে রাত কাটালো স্বামী, সকালে ধরা পড়ল অভিযুক্ত। সামান্য বিড়ি নিয়ে তর্ক, কমলপুরে ছেলের হাতে মর্মান্তিক খুন পিতা। সড়ক দুর্ঘটনা রুখতে রাত্রিকালীন বিশেষ অভিযানে নামলো শান্তিরবাজার থানার পুলিশ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। 1939 সালে পৃথিবীর ইতিহাসে অন্ধকারের এক অধ্যায়ের সূচনা হয়। সেই বছরই বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল আর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 5 বছরের ভয়াবহ যুদ্ধের পর 1944 সালে পৃথিবী ফিরেছিল কিছু সময়ের জন্য শান্তির দিকে। তবে সেই সময়ের আতঙ্ক আজও কল্পনা করলে রোমাঞ্চিত হয় যে কোনো মানুষ। কিন্তু সময় এগিয়েছে। 2022 সালে বিশ্ব আবারও অস্থিরতার মুখোমুখি হতে শুরু করে। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ সহ বর্তমানে ইরান, ইসরায়েল ও আমেরিকা যে যুদ্ধ সংঘর্ষ চলছে তা নিয়ে বিশ্বব্যাপী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসছে? যদি আসে, তার প্রভাব কি হবে মানুষের জীবনের উপর? এই প্রশ্ন আজ লোক মুখে নানা দিক থেকে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি বার্তায় বিশেষজ্ঞরা আগাম সতর্কবাণী জানিয়েছেন। তাদের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে মানবজাতি ও প্রকৃতি মারাত্মক ধ্বংসের মুখোমুখি হতে পারে। পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে পারমাণবিক শীতের অবস্থা সৃষ্টি হতে পারে। মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পড়ে মহাদেশগুলোতে ক্ষতি করতে পারে। এছাড়াও গাছপালা পুড়ে ছাই হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিলেও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার অবস্থান বদলাচ্ছেন না। ইউক্রেনের প্রতি যে দেশ সহায়তা করবে তার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে এই হুমকিকে উপেক্ষা করে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্বের 140টি দেশ। এখন প্রশ্ন উঠেছে, রাশিয়া কি পিছু হটবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি এড়ানো যাবে? এটাই বর্তমানে কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববাসীর ভাগ্য এবং শান্তি এখন এই অজানা পথের উপর নির্ভর করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দম বন্ধ করে রাখা, হাড় কাঁপানো, হৃদয় থমকে যাওয়া, এই অনুভূতিটাই সৃষ্টি করলো বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। ক্রিকেট সত্যি রাজার খেলা, অনিশ্চয়তার খেলা। এবার তা আবারও প্রমাণিত হলো। মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের লড়াই এক নতুন ইতিহাস রচনা করলো। দুই দল মিলে 499 রান সংগ্রহ করলো। ভারত 253 এবং ইংল্যান্ড 246। ভারত 34টি সীমানা পেরিয়ে ছক্কা মেরেছিল। খেলার প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। বিশেষ করে 18তম ওভারটি দর্শকদের রক্তচাপকে বাড়িয়ে দিয়েছিল। শেষ 2 ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 39 রান। আগের ওভারে বুমরার দুর্দান্ত বোলিং ভারতের জয়ের পথ প্রশস্ত করেছিল। কিন্তু ম্যাচের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল বেথেলের একক যাত্রা। 22 বছর বয়সী এই যুবক মাত্র 45 বলে 17 রান করে ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে এনেছিল। তার ব্যাটিংয়ে যেন ভারতের সমর্থকদের রক্তচাপ এক সময়ে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। ভারতীয় 11 জন খেলোয়াড়, স্টেডিয়ামের দর্শক এবং কোটি কোটি অনলাইন দর্শক সবাই একসঙ্গে এই অবিশ্বাস্য মুহূর্তের অংশ হয়। ক্রিকেট খেলার টার্নিং পয়েন্ট নির্দিষ্টভাবে বলা যায় না। একাধিক ঘটনার সমন্বয়ে তা গড়ে উঠেছে। 17তম ওভার বুমরার 9 রান, অক্ষর প্যাটেলের দারুণ ক্যাচ এবং শেষ 3 ওভার সব মিলিয়ে খেলার রং পুরোপুরি পাল্টে গেল। শেষ পর্যন্ত ভারতের 2 অলরাউন্ডার শুভম দুবে এবং হার্দিক পান্ডিয়া জয়ের কাজটি সম্পন্ন করলেন। 2026 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এই ম্যাচ দেখল গোটা বিশ্ব। প্রতিটি বাউন্ডারি, প্রতিটি ছক্কা, প্রতিটি ওভার ছিল রোমাঞ্চকর, বর্ণিল এবং দর্শক প্রিয়। ক্রিকেট সত্যি রাজার খেলা। রাজকীয় ব্যাটিং, রাজকীয় অনুভূতি এবং অসীম উত্তেজনা নিয়ে পুরো বিশ্ব ক্রিকেট প্রেমীদের মাতিয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
তেলিয়ামুড়া ফল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক 12টা নাগাদ তেলিয়ামুড়া ফল বাজার এলাকায় আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। এই অগ্নিকাণ্ডে প্রায় 4 থেকে 5টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল মুদিমাল, হার্ডওয়্যার, ইলেকট্রনিক, কাপড়, জুয়েলারি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দোকানে গ্যাস মজুদ থাকায় সেখানে বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এই বিশাল অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে কল্যাণপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, থানার ওসি জয়ন্ত কুমার দে সহ থানার বিশাল পুলিশ বাহিনী, দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও এই ঘটনায় নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী আহত হন, তবে এই অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন। অন্যদিকে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনায় তেলিয়ামুড়া মহকুমার শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর উপস্থিতি না থাকায় প্রশ্ন উঠেছে। তার অনুপস্থিতিতে ডিসিএম এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পাশাপাশি মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলা দলের কয়েকজন সিভিল ডিফেন্স ও আপদা মিত্র ভলেন্টিয়ার্স ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের একাংশকে ফটো সেশন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন প্রত্যক্ষ করতে ব্যস্ত থাকতে দেখা যায়। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানান, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে 4 থেকে 5টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ঠিক করে দিলাম না, তো আসতে আইছি সব। হ্যাঁ, আমি তো সব চল আসতে আইছি। আচ্ছা। আমি তো আয়া দিই শেষ সব। এই কয়টা দোকান পুরা গেছে? তো 4-5টা দোকান পুরা গেছে। হ্যাঁ, আরো লাগবে। কেমন লাগবে? এখন তো কোথায় আমি 3 সিট লাগাইছি। আমার দোকান কোন পুরা দাম কত? আপনি কিরকম ক্ষয়ক্ষতি দিয়েছে? হ্যাঁ? কিরকম ক্ষয়ক্ষতি দিয়েছে আপনার? কয় কোটি কি দাম করে রওনা 40-50 হাজার মতো হতে আমার তো পুরা একদম সব লাইট টাইট সব ফিরে আসা একদম দোকানে সব সব ফিরে আসা। তো করতেন না। আমি আয়া দেখছি জানো এই আগুন দাগার দোকানছে। আপনি কি এসের দোকান আছিল? আমাদের জ্বালায় স্টোভ টুপ রিপারি। কয়টা দোকান পুরা গেছে আপনার? হ্যাঁ? আপনার কয়টা দোকান পুরা গেছে? আমার 2টা দোকান পুরা গেছে, আমার ছেলের একটা, আমার একটা। কিরকম ক্ষয়ক্ষতি দিব? এটা তো কোন কইতাম না, ছেলেরটা ছেলে কইতাম। আসলে প্রায় 12টা নাগাদ আমরা কল পাইছি তেলিয়ামুড়া সবজি বাজারে একটা আগুন লাগছে। তৎক্ষণাৎ আমরা এখানে আইসি, আওয়ার পর দেখছি এখানে কাপড়ের দোকান আছে, একটা জুয়েলারির দোকান আছে, একটা গ্রোসারি আর একটা স্টেশনারি প্লাস হার্ডওয়্যার আছে। তো এখানে স্টেশনারি প্লাস হার্ডওয়্যার যে ওই দোকানটার দিকে আমরা দেখছি ওইখানে সূত্রপাত। প্রথম দিকে তারা আগুন নিবানোর চেষ্টা করছি, তো আমাদের মনে হয়েছে আগুনটা হয়ে দেওয়া হয়তো বা আমরা দ্বারা সম্ভবিত সাথে সাথে আমরা তেলিয়ামুড়ার থেকে প্রথমে একটা গাড়ি, তারপর আরেকটা গাড়ি, তারপর আমরা কল্যাণপুরে কল করছি। এখন আগুন নিয়ন্ত্রণে। মোট কয়টা ইঞ্জিন এখানে আছে? এখানে 3টা ইঞ্জিন এখানে ব্যবহার করেছে, তেলিয়ামুড়া 2টা আর কল্যাণপুরে একটা। মানে কত সময়ের, মানে কত ঘন্টার মানে অভিযানে আপনারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন? 1.5 ঘন্টার কাছাকাছি আমরা এখানে কাজ করার পর আগুন আয়ত্তে আনতে আমরা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে কি মনে করতেছেন, কিসের থেকে এই আগুনের সূত্রপাত হইতে পারে? খুব সম্ভবত এখানে শর্ট সার্কিট হয়ে যাওয়া। এখনো পুরোপুরি আমরা দেখছি না আগুন নেবানো হয়েছে, এখন আমরা দেখব একটা কাপড়ের দোকান, একটা গ্রোসারি শপ, একটা স্টেশনারি, 4টা দোকান একদম পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
সাবরুম মহকুমার সাজ্জাদ কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ নং জাতীয় সড়কের পাশে নবনির্মিত মেসার্স মা প্রতিভা ফুয়েল স্টেশনের শুভ উদ্বোধন হয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারিদের মধ্যে গ্যাস সংযোগ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মাইলা প্রুমগ। প্রধান অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং সমাজসেবক বিপুল ভৌমিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুয়েল স্টেশনের কর্ণধার প্রতিভা দেবনাথ। ফুয়েল স্টেশনের মালিক অনুপম দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, নতুন স্টেশন চালু হওয়ায় কালাপানিয়া, মনুবাজার ও আশেপাশের এলাকার মানুষ আরও সহজে জ্বালানি সেবা পাবেন। এছাড়াও এটি এলাকার যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন গতি আনবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শিক্ষার আনন্দ আর সামাজিক সচেতনতার এক নতুন অধ্যায় শুরু হলো বিলুনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রে। ঘোষখামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিকদের উদ্যোগে মাসব্যাপী স্কুল ব্যাগ ছাড়া বিদ্যালয়ে চলো উৎকর্ষ সঞ্চার পর্ব এবং বাল্যবিবাহ মুক্ত ভারত কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রী বিশ্বজিৎ নাথ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক শ্রী দিলীপ চন্দ্র দাস, ওএসডি শ্রী জীবন চন্দ্র দাস, জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক শ্রী প্রবীর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মাত্রা প্রদান করেছে। বিশেষভাবে পুরস্কৃত করা হয় একাদশ শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারকে, যে নিজের বিয়ে নিজে আটকিয়ে সেরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী আরও 3 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। উৎকর্ষ সঞ্চার পর্বের আওতায় জানানো হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং তাদের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগের খবরে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আনন্দিত এবং উৎসাহিত হয়েছেন। শিক্ষা ও সচেতনতার সমন্বয়ে গঠিত এই ধরনের কর্মসূচি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিঃশব্দ রাতের অন্ধকারে ঘটে গেল এক নৃশংস ঘটনা। স্ত্রীকে খুন করে সারা রাত মৃতদেহের পাশে কাটালেন অভিযুক্ত স্বামী, আর সকালে স্বাভাবিক থাকার অভিনয় করতে গিয়েই শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন তিনি। ঘটনাটি ঘটেছে কমলাসাগর এলাকার হরিশনগর মুন্ডা পাড়ায়। মৃত গৃহবধূর নাম মণি মুন্ডা। অভিযোগ, স্বামী লক্ষিন্দর মুন্ডা কোনো এক পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে হত্যা করে। এরপর পুরো রাত মৃতদেহটি ঘরেই রেখে দেন তিনি। সকালে ঘটনাটি ধামাচাপা দিতে স্বাভাবিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত স্বামী লক্ষিন্দর মুন্ডাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আয়া দেখছি, তাই না আমার গিয়া কইছি যে তো দিদি মারা গেছে। তো আমি কইছি কেমনে, পয়রা সইরা মারা গেছে। তো আমি দৌড়াই আইছি, আউনের পরে তারা পাড়া লোকে বাড়ির আশেপাশে কইতাছে যে না মারছে, মারধর করছে, মারধর করণে এমন তো রয়েছে। মানে এমন জায়গাত মারছে যে মানে কোনের মতন না, অনেক মারছে। জুনটা পাইছে এটা দিয়ে মারছে, মাথা উতা ফাইটা গেছে, হাত মাত ফুইলা টুইলা কি অবস্থা। আপনার কি লাগে? আমার মশার তো বোন। নাম কি? মণি মুন্ডা। আর যিনি হাজবেন্ড কি এখানেই আছে? এখানেই থাকে। আচ্ছা, আপনি আয়াসিরা দেখছেন তাই না রক্তাক্ত? হ্যাঁ, কালকে রাত্রেই মারা গেছে। এখন দেখা যাইতেছে তাই না উঠানে নিয়ে বইয়া রইছে, এইটা মানে কি দেখা যাইতেছে? তাই না আসলো না, আমরা পাড়া লোকের সবাই টাইনে আইনা এনে বুয়াইছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি থানাতে জানাইছেন? হ্যাঁ জানাইছে, আমরা পাড়ার মেম্বার আছে তাই না জানাইছে। সামান্য একটি বিড়িকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি, পারিবারিক তর্ক মুহূর্তের মধ্যেই ভয়াবহ ঘটনায় রূপ নিল, আর ছেলের হাতে প্রাণ হারাতে হলো বৃদ্ধ পিতাকে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় 7টা নাগাদ কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত আভাঙ্গা সংলগ্ন জাদুরাম পাড়ায়। মৃত বৃদ্ধের নাম মানের সিনহা, বয়স 83 এবং অভিযুক্ত ছেলে মঙ্গল সিনহা, বয়স 47। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গল সিনহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মৃতের স্ত্রী বিনোদিনী সিনহা জানান,
শুক্রবার সকালে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে কয়েকটি বিড়ি বের করে নেয়। পরে ঘরে এসে বিড়ির প্যাকেট থেকে বিড়ি কম দেখতে পেয়ে ছেলে মঙ্গলকে জিজ্ঞাসা করেন মানের সিনহা। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, তর্কের এক পর্যায়ে উত্তেজিত হয়ে মঙ্গল সিনহা খাটের নিচ থেকে একটি শাবল বের করে বাবার পেটে আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে পড়েন বৃদ্ধ মানের সিনহা এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছেলে রান্নাঘরে গিয়ে চা খেতে বসে বলে পরিবার সূত্রে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই ঋষিকেশ জয় সিং, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক, সালেমা থানার ওসি দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ধলাই জেলার পুলিশ সুপার দেশাই ঋষিকেশ জয় সিং জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে বেটা বাজার ওই দোকানও যায়, সাটুত লাগাইছে, আমিও চাব আইছি, তখন কইছে বিড়ি কেন একবার নাচলো আধা বান রয়েছে, তুই মারতে না সব যাও আয়া মাত ভাই, হ্যাঁ আধা বান বিড়ি লইয়া আমি কেমনে কিতা করবো, এই পোড়াটারে খাওয়ানিও খাওয়ায় পকট করছো তার দেওয়ার লাগে, কইতে উঠি গেছি, উঠোন আমি দৌড়াই আইছি কেন, হে উঠছে, তুমি মারতো না কইতে ওই সাপলটা পাইয়া। সাপলটা কি ঘরে আসলো? গড়ে গড়ে চকির তোলা আছে, ওই ইটা লইছে লইয়া ওই তো মারি লাভ দিয়ে অনেক এমনি দরিয়া কাটাকাটি করছে, বাপে পুতে পুলারে জিতবনি ঠেলা দিয়ে ফালাইছে বাবারে। तो आज अवंगा फिशरी पारा में एक घटना हुआ है। एक मोनिस सिन्हा नाम का 81 ईयर्स ओल्ड एक आदमी को उसके ही बेटे ने मंगल सिन्हा, एज है उसका अराउंड 45 ईयर्स का, आपस में कुछ आज सुबह 7 बजे के करीब एक झगड़ा हुआ था। उसके चलते ही उसने उन पर अचानक से हमला कर दिया और उनके पेट में वार करके उनको इंजोर कर दिया और उसी में इनका देहांत हो गया है। तो उसको हमने जो एक्यूज्ड आसामी है उसको अरेस्ट कर लिया है और बाकी प्रोसीजर अभी चालू है। রাতের নীরবতা ভেঙে পথে নেমে পড়ল পুলিশ। লক্ষ্য একটাই, দুর্ঘটনা রোধ করা এবং যান চালকদের মধ্যে ট্রাফিক বিধি মেনে চলার সচেতনতা বাড়ানো। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ অভিযানে নামল শান্তিরবাজার থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। এই দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যেই কাজ করে চলেছে পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে যান চালকদের সতর্ক করতে বিশেষ অভিযান চালায় শান্তিরবাজার থানার পুলিশ। জানা গেছে, রাতের সময় অনেক ক্ষেত্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার এসআই সমীর বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী রাস্তায় নেমে যানবাহন তল্লাশি ও সচেতনতামূলক অভিযান চালায়। অভিযানের সময় যে সমস্ত যান চালক ট্রাফিক বিধি লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন তাদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআই সমীর বিশ্বাস জানান, সকল যান চালক যাতে ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং দুর্ঘটনা এড়ানো যায় সেই লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি যান চালকদের প্রতি আহ্বান জানান, ফুটপাত দিয়ে পথচারীদের নিরাপদে চলাচল এবং রাস্তা পারাপারের সময় তাদের সহযোগিতা করতে হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের হায়ার অথরিটির নির্দেশ অনুযায়ী অন্যান্য দিনের মতো আজকেও আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করতেছি। তো আমাদের স্পেশাল ভেহিকেল চেকিংয়ের উদ্দেশ্য হলো যাতে আমাদের এলাকাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যাতে কোনো মানুষ অকালে তার জীবন না দেয়। তো এই কারণেই আজকে আপনাদের মাধ্যমে আমরা শান্তিরবাজার এলাকার সমস্ত গাড়ি চালক, বাইক চালক, অটো চালক এদের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে তারা যাতে আইন মেনে গাড়ি, বাইক এবং অটো চালায় এবং রাস্তায়
যে ফুটপাত, সেই ফুটপাত দিয়ে যখন পাবলিক চলাফেরা করে, পেডিস্ট্রিয়ানরা যখন রোড ক্রস করে, তখন এরা যাতে তাদের ড্রাইভারের যে কর্তব্য, সেই কর্তব্য অনুযায়ী পেডিস্ট্রিয়ানদেরকে যাতে রাস্তা পারবার এর সুযোগ দেয়। এবং শান্তির বাজার এলাকাতে যে সকল অটো, গাড়ি এবং বাইক চালক ফুটপাত দখল করে আননেসেসারি নো পার্কিংয়ের ভিতর গাড়ি রেখে দেয়, এদের কাছেও আমরা একটা বার্তা দিতে চাই, এরা যাতে ওই এলাকা এই ফুটপাত দখল না করে এবং ফুটপাতে কোনো গাড়ি না রাখে, যাতে এলাকায় সাধারণ মানুষ চলাচলে কোনো বিঘ্ন না হয় এবং অ্যাক্সিডেন্টের ঝুঁকি যাতে না থাকে। এই কারণে আজকে আমাদের পুরো শান্তিবাজার এলাকাতে আমরা অনেকটি ভাগ হয়ে আমরা ভেহিকেল চেকিং করতেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।